নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমরা যারা প্রতিনিয়ত সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত এবং এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিজস্ব সাইবার ক্যাফেতেই দাঁড়িয়ে রয়েছি। তা আমাদের এইসব সাইবার ক্যাফেগুলোতে প্রতি মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয়, অর্থাৎ কাস্টমার বিভিন্ন ধরনের কাজ আপনাদের দিয়ে যাবে, কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট সেই কাজগুলো করে দিতে হবে। তা আমি আজকে সেরকমই একটি ইনস্ট্যান্ট কাজ আপনাদের করে দেখাবো। তা আপনারা ডিটিপি ডিজাইনিং লাইনের কাজ প্রত্যেকেই জানেন, অর্থাৎ ফটোশপে ডিজাইনিং করে প্রিন্ট আউট করা বা বিভিন্ন ধরনের ডিটিপি বা বাংলা টাইপিং করে প্রিন্ট আউট করা। তা এই সকল কাজগুলো নিশ্চয়ই আপনাদের সাইবার ক্যাফেগুলোতেও আসে। তা অনেকে হয়তো এই সকল কাজগুলো জানে না, সেজন্য কাজগুলো ছেড়ে দেয়, কিন্তু আমার সাইবার ক্যাফেতে কিন্তু এই ধরনের কাজগুলো আসলে আমি অবশ্যই করি, কারণ এই কাজগুলো করতে কিন্তু আমার ভালো লাগে। কারণ ডিটিপি ডিজাইনিং, প্রিন্ট আউট এই সকল কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমার সাইবার ক্যাফেতে আসে। তা আজকে আমি সেরকমই একটি ডাক্তারের 4-5টা লিফলেট বানানো আপনাদের দেখাবো এবং সেগুলো কালার প্রিন্ট আউট করে প্রত্যেকটি 30 কপি করে আমি করলাম এবং বাংলা টাইপিং করে একটি করে প্যাম্পলেট আমি তৈরি করলাম। তা একদিনেই কিন্তু পুরো কাজটি কমপ্লিট করলাম। কিভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করলাম, কি কি প্রসেসে করলাম, কোন প্রিন্টারে করলাম, সব জিনিসগুলো আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেওয়া যাক। তা বন্ধুরা, একজন ডেন্টিস্ট আমাকে কাজটি দিয়েছে, অর্থাৎ ডেন্টিস্টদের বিভিন্ন রকমের সেমিনার হয়, সেই সেমিনারে যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো টোটাল দায়িত্ব আমাকে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দাঁত মাজার সঠিক পদ্ধতি, অর্থাৎ কেমন করে দাঁত সঠিক পদ্ধতিতে মাজতে হয় তার একটি লিফলেট বা কালার প্রিন্ট আউট আমাদের করতে বলেছে। তা সেই কাজগুলো আমি কমপ্লিট করে সেগুলোকে কিন্তু আমার প্রিন্টারে কালার প্রিন্ট আউট করেছি। তো এখানে লেখা রয়েছে দাঁত মাজার সঠিক পদ্ধতি, টুথ ব্রাশিং টেকনিক্স। তা এখানে বিভিন্ন রকমের ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলোকে আমি নেট থেকে বার করেছি, সেই বার করে কিন্তু সেই ছবিগুলোকে সাজিয়েছি। ফ্লসিং করার সঠিক নিয়ম, অর্থাৎ প্রত্যেকদিন দাঁতকে কিভাবে পরিষ্কার করতে হয় সেই জিনিসগুলো দেওয়া রয়েছে। তা সবকটা কিন্তু এই 30টা করে কপি হয়েছে। এই 30টা করে কপি কিন্তু আমি এখনই বার করলাম এবং আমার প্রিন্টারে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রিন্ট আউট চলছে। এই ডিজাইনটা একটা করেছি 30খানা পাতা। এছাড়াও আমি আরেকটা দেখাচ্ছি। তা এখানে রয়েছে ওরাল ক্যান্সার সম্বন্ধে কিছু নির্দেশাবলী। তা এখানে ওরাল ক্যান্সার কিভাবে আপনারা প্রিকশন নেবেন, কি কি প্রসেস রয়েছে তার ছবিগুলো দেওয়া রয়েছে এবং দুটো সেট লিফলেট আকারে কিন্তু আমি টোটাল জিনিসগুলোকে লিখেছি, অর্থাৎ এগুলোকে কিন্তু বাংলা টাইপিং এ আমি টোটাল জিনিসগুলো ফিনিশ করেছি। তো এর মধ্যে রয়েছে দাঁত এবং মাড়িকে কিভাবে ভালো রাখবেন। তা এই জিনিসগুলো আমি একে একে আপনাদের দেখাবো কিভাবে আমি কাজগুলো করলাম। প্রথমে আমি আপনাদের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তা আপনাদের জাস্ট আজকের ভিডিওটি তৈরি করেছি কিভাবে আমি কাজগুলো করলাম সেই কাজগুলো দেখানোর জন্যই। তা আপনাদেরও সাইবার ক্যাফেতে এরকম কাজ প্রতিনিয়ত আসে, আপনারা হয়তো করেন না বা ছেড়ে দেন কাজগুলো, কিন্তু আপনারা খুব সহজেই এই কাজগুলো কিন্তু করতে পারেন। তা এই কাজগুলো কিন্তু আপনারা কোরেলড্রতে করতে পারেন, ফটোশপে করতে পারেন বা পেজ মেকারেও করতে পারেন। তা আপনারা এরকম ধরনের কাজগুলো কোন সফটওয়্যারে করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ভালো পরামর্শ দিয়ে দেবো। প্রথম টপিকটি হচ্ছে দাঁত মাজার সঠিক পদ্ধতি, এর মধ্যে 30খানা প্রিন্ট আউট আমি রেখেছি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মুখে ক্যান্সার হলে কিভাবে আপনারা প্রিকশন নেবেন, তার উপরে কিন্তু একটা গ্রাফিক্স প্লেট তৈরি করেছি এবং সেগুলোকে 30খানা পাতা প্রিন্ট আউট করেছি। এবং থার্ড যে গ্রাফিক্স প্লেটটা তৈরি করেছিলাম দাঁতে পোকা লাগা বা ডেন্টাল ক্যারিজ, তার উপরে একটা প্লেট তৈরি করে আমি কিন্তু তার 30টি কালার প্রিন্ট আউট নিয়েছি। তাই টোটাল কাজটি কিন্তু আজকে আমি কমপ্লিট করলাম, সেজন্য কিন্তু একটু সময় লেগে গেল। তা প্রত্যেকটা জিনিসই 30টা করে টোটাল 6খানা আইটেম, 180খানা, টোটাল 6খানা আইটেমের 180খানা প্রিন্ট আউট আমার হয়েছে। তার মধ্যে 30টা করে কিন্তু 120খানা কালার প্রিন্ট আউট হয়েছে এবং 60খানা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট। বন্ধুরা, এবার আমি কম্পিউটারের পর্দায় গিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি গ্রাফিক্স প্লেটগুলো তৈরি করলাম। এই যে 4টি গ্রাফিক্স প্লেট, প্লেট নাম্বার 1, প্লেট নাম্বার 2, প্লেট নাম্বার 3 এবং প্লেট নাম্বার 4 ফটোশপে আমি কিভাবে বানালাম। এবং ডিটিপি ডিজাইনিং লাইনের যে কাজগুলো রয়েছে, অর্থাৎ বাংলা টাইপিং, এই প্লেন অ্যান্ড সিম্পল বাংলা টাইপিং আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একদম প্লেন অ্যান্ড সিম্পল, কিন্তু এই প্লেন অ্যান্ড সিম্পল জিনিসগুলো আমরা অনেকে করতে চাই না। তা কীভাবে আপনারা এই প্লেন অ্যান্ড সিম্পল ডিটিপিগুলো করবেন এবং কাস্টমারকে ডেলিভারি করবেন। তা দেখুন বন্ধুরা, গ্রাফিক্স প্লেট যে 4টি গ্রাফিক্স প্লেট রয়েছে তার জন্য আমি আগে থেকে কি করেছি, আমি আগে থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। এই ফোল্ডারের মধ্যে কোন কোন টপিক্সের উপরে আমরা গ্রাফিক্স প্লেট বানাবো সেই সব টপিক্সের উপরে আলাদা আলাদা ছবি কালেকশন করে আমরা ফোল্ডারের মধ্যে সেভ করে রেখেছি। তো এখানে 4টি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারগুলোতে কিন্তু আমি আলাদা আলাদা ছবিগুলো নেট থেকে ডাউনলোড করে আমি আলাদা ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি ফটোশপে আপনারা কিভাবে এরকম টাইপের একটি ছোট্ট প্লেন অ্যান্ড সিম্পল গ্রাফিক্স প্লেট তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোকে আমি মার্চ করেছি এবং ছবিগুলো কিন্তু আপনারা নেট থেকে পেয়ে যাবেন, একসাথেও পাবেন এবং আলাদা আলাদা ছবি যদি আপনারা চান সেই আলাদা আলাদা ছবিগুলোকে কিন্তু আপনারা এনে এখানে বসাতে পারবেন। এবং প্লেন অ্যান্ড সিম্পল নিচেও কিন্তু 4টে প্লেট আমি যুক্ত করেছি এবং চারিদিক থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা 2টো করে স্ট্রোক দিয়েছি। তা স্ট্রোকটা দেওয়ার অর্থ হচ্ছে এই যে বন্ধুরা বর্ডারটি, এই বর্ডারটি কিন্তু আপনারা খুব সহজে দিতে পারবেন ফটোশপে এখান থেকে যে অপশানটি রয়েছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আপনারা একটি লেয়ার সিলেক্ট করবেন এখান থেকে রাইট সাইড থেকে এবং রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এসে আপনারা এভাবে সিলেকশন করবেন।
তো সিলেকশন করার পর আপনারা কী করবেন, এডিটে গিয়ে স্ট্রোক বলে একটি অপশান রয়েছে, এই স্ট্রোক থেকে আপনারা কত পয়েন্টের স্ট্রোক দেবেন। যদি আপনারা লাল স্ট্রোক দিতে চান তাহলে আপনারা এখান থেকে লাল কালার সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 6 পয়েন্ট রয়েছে। যদি আপনারা 12 পয়েন্ট দেন বা 10 পয়েন্ট দেন আপনারা ওকে বাটনে ক্লিক করবেন, আপনাদের কিন্তু এরকম স্ট্রোক তৈরি হয়ে যাবে এবং এই স্ট্রোকটাকে আপনারা চাইলে আপনারা বড় ছোট করতে পারবেন, যেদিকে ইচ্ছা স্ট্রোকটাকে রাখতে পারবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটো স্ট্রোক ইউজ করেছিলাম, তা ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা আরও একটি স্ট্রোক এখান থেকে দিয়ে নিতে পারবেন। এছাড়াও বন্ধুরা এখান থেকে কাস্টম সেটিংয়ের আন্ডারে কিন্তু প্রচুর রকমের সিম্বল রয়েছে, তা আপনারা এই কাস্টম সেটিংয়ের আন্ডারে গিয়ে এইখান থেকে কিন্তু বিভিন্ন রকমের সিম্বল আপনারা পেয়ে যেতে পারেন। তো এখান থেকে আপনারা লার্জ লিস্ট করবেন, তা লার্জ লিস্ট করলেই দেখুন এখান থেকে যত রকমের সিম্বল রয়েছে সব সিম্বল কিন্তু ফটোশপে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে বিভিন্ন রকমের সিম্বল বা বিভিন্ন রকমের অ্যারো চিহ্ন বা বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আপনারা ফটোশপে গিয়ে আপনারা দিতে পারেন। তা আপনাদের যে ক্যাটাগরির ডিজাইন হবে আপনারা সেই ক্যাটাগরির ডিজাইন কিন্তু এখান থেকে চাইলেও দিতে পারেন। তো বিভিন্ন রকমের সিম্বল বা আউটলাইন কিন্তু ফটোশপে আপনারা পেয়ে যাবেন। তো এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো গ্রাফিক্স প্লেট তৈরি করতে পারবেন। তো এবার দেখুন বন্ধুরা এই যে লেখাটি রয়েছে এই লেখাটিকে আপনারা কীভাবে করবেন। তো লেখাটি করবার জন্য আমাদের এখান থেকে ফটোশপে আমরা একটি সফটওয়্যার লোড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন উইং বিডি এমআরভি, তা এটি হচ্ছে আইলিপের একটি ভার্সান। তা আপনারা চাইলে আইলিপ কিন্তু ডাউনলোড করে এর একটি শর্টকাট আপনারা মিনিমাইজ করে রাখবেন। তাই এর সাহায্যে কিন্তু আপনারা ফটোশপে যে কোনো টাইপ করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, ধরুন দাঁত মাজার সঠিক পদ্ধতি, আমি এটা আউট করে দিলাম। এবার আপনাদের লিখে দেখাচ্ছি দাঁত মাজার সঠিক পদ্ধতি। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো টাইপ ফটোশপে বলুন, পেজ মেকারে বলুন, কোডেন্ড্রতে বলুন আপনারা করতে পারবেন। তা এইভাবে কিন্তু আপনারা গ্রাফিক্স প্লেটগুলো তৈরি করে নিতে পারবেন এবং জেপিজি ফরম্যাটে সেভ করে রাখবেন। তা এই ফরম্যাটেই দেখুন আমি 4টি প্লেট কিন্তু তৈরি করেছি, একদম প্লেন অ্যান্ড সিম্পল। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ডিটিপি করেছি বাংলা টাইপিং। তা এই বাংলা টাইপিংও কিন্তু সেম আমি এটা কোডেলডতে করেছি, আপনারা চাইলে ফটোশপেও কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন। তাই এই যে ছবিটি দিয়েছি এই ছবিটি কিন্তু নেট থেকে এনে আমি এখানে বসিয়েছি এবং এখানে যে টাইপগুলো করেছি সেই টাইপগুলো কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল আমরা সফটওয়্যারের সাহায্যে করেছি। আমাদের যে এই যে উইং বিডিআর এমজি যে আইএসএম সফটওয়্যারটি রয়েছে অর্থাৎ আইএসএম 32 বিট, এই আইএসএম সফটওয়্যারের সাহায্যে আমরা যে কোনো জায়গায় টাইপ করতে পারবো। তো দেখুন বন্ধুরা আমি এখানে টাইপ করে দেখাচ্ছি, দাঁত নোডে গেলে আপনারা কি করবেন। তো এরকমভাবে আপনারা যে কোনো পয়েন্ট কিন্তু এখানে যুক্ত করতে পারবেন। তা আমি যেভাবে কাস্টমারকে করে দিই আমি ঠিক সেই প্রসেসটি আপনাদের দেখালাম। ওরাল ক্যান্সার বা মুখে ক্যান্সার কিভাবে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আমি টাইপ করে করে প্রত্যেকটা জিনিস এখানে বসিয়েছি। তা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ডিজাইন কিন্তু করতে পারবেন। এবং এখান থেকে নিচে দেখুন একটি ডিজাইন করেছি, একটা বর্ডার তৈরি করেছি। তা এখানে এই যে টেক্সটটি দিয়েছি এই টেক্সটটি কিন্তু আলাদা। তা আমি এখান থেকে দেখাচ্ছি অ্যারেঞ্জে গিয়ে আনগ্রুপ করে আপনাদের দেখাচ্ছি এখানে কি জিনিস যুক্ত করে আমি এই ডিজাইনটি করেছি। তো এইটা দেখতে পাচ্ছেন একটা প্লেন সিম্পল টেক্সট, এইটা কিন্তু একটা প্লেন বর্ডার রেখেছি এবং এখানে একটি প্লেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তাই এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপরে আপনারা কীভাবে করবেন, এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট রয়েছে, জাস্ট এখানে এসে আমরা এটা বসিয়ে দিয়েছি। তা বসিয়ে দেওয়াতে নিচ থেকে একটা শ্যাডো টাইপের মনে হচ্ছে এবং দেখতে কিন্তু ভালো লাগছে। তাই যে কোনো রকম টেক্সট বসানোর জন্য আপনারা এরকম টাইপের কিন্তু ইউজ করতে পারেন। তো এরকম ইউজ করলে আপনাদের কিন্তু একটু আলাদা টাইপের লাগবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে এবং দূর থেকে কিন্তু কাস্টমারের চোখে পড়বে লেখাটি। তাই এই প্রসেসে কিন্তু আমি ডিজাইনগুলো কমপ্লিট করেছি এবং ডিজাইনগুলো কমপ্লিট করার পর আমি প্লেন অ্যান্ড সিম্পল প্রত্যেকটা জিনিস কিন্তু কালার প্রিন্টারে আমি প্রিন্ট দিয়েছি। আমি যে প্রিন্টারটি ইউজ করেছি এইচপি ইঙ্কট্যাঙ্ক 315। তাই এই এইচপি ইঙ্কট্যাঙ্ক 315 কিন্তু আমি 1.5 থেকে 2 বছর আগে পারচেস করেছি এবং যথেষ্ট ভালো কোয়ালিটির প্রিন্টার। তাই এ থেকেই কিন্তু আমি মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি টোটাল প্রিন্ট আউটগুলো কমপ্লিট করেছি। তা আপনারা চাইলেও কিন্তু এরকম প্রিন্টার ইউজ করতে পারেন। এছাড়াও মার্কেটে এপসন, ক্যানন প্রচুর ধরনের ব্র্যান্ড রয়েছে, এই রিলেটেড কিন্তু ভিডিও আমার দেওয়া রয়েছে, কোন প্রিন্টার আপনারা কিনবেন সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ সাইবার ক্যাফে রিলেটেড প্রতি মুহূর্তে টিপস অ্যান্ড ট্রিক্স এবং সন্তু ইনফোটেক চ্যানেলে আপনারা প্রতি মুহূর্তে অনলাইন রিলেটেড কাজের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট ভিডিও।